অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। ঘটনাক্রম থেকে বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল। এই সওয়ালে ভর করে মনোজিৎ মিশ্র সহ কসবা গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার ধৃত 4 জনকে ফের পুলিশ হেফাজতে পাঠানোর পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী। তিনি এদিন আদালতে বলেন, অভিযোগকারিনীর যে বয়ান তার সঙ্গে ইলেকট্রনিক এভিডেন্স অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইলের ভিডিও মিলে যাচ্ছে। অভিযুক্তদের ফের ঘটনাস্থলে নিয়ে যেতে হবে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি অপরাধের বিভৎসতা বোঝাতে সরকারি আইনজীবী আদালতে বলেন, অভিযোগকারিনী জানিয়েছেন প্রথমে তাঁর উপর এক দফা নির্যাতন চালানো হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে ইনহেলার কিনে তাকে দিয়ে সুস্থ করে ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল। ইতিমধ্যে সেই ইনহেলারের ডিলও এবিপি আনন্দর হাতে এসেছে। সোমবারই তা দেখিয়েছি আমরা। এবার আদালতেও সেই প্রসঙ্গ তুললেন সরকারি আইনজীবী। অসুস্থ নির্যাতিতরা যখন শ্বাস নিতে পারছে না, তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করা হচ্ছে এই উদ্দেশ্যে যে সাবসিকুয়েন্টলি তাকে আরো বেশি অত্যাচার আমি করতে পারবো, যেটা ফ্যাক্ট, এটাই বলেছি। ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের আইনজীবী জামিনের আবেদন করেননি। তবে তিনি আদালতে বলেন, এটা একটা ষড়যন্ত্র, তবে আমরা তদন্তে সহযোগিতা করতে চাই। যা যা অভিযোগে লেখা ছিল সেগুলো সব পুলিশের যা তথ্য প্রমাণ যা পাওয়া গেছে এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজের সাথে মিলছে। ইনহেলার আনতে বলেছিল, সেই টাইমও একেবারে সিসিটিভি ফুটেজের সাথে মিলে যাচ্ছে। যেইটা আপনাদের সঙ্গে কিছুটা মিলতে পারে পুলিশ প্রসিকিউশন থেকে সেটা বলছে, কিন্তু যেইটা মনোজিতের ফেভারে যেতে পারে সেটা প্রসিকিউশন আনছে না। সব পক্ষে সওয়াল জবাব শুনে ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদকে 8ই জুলাই অবধি এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে 4 জুলাই অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ধৃত 4 জনকে আদালতে পেশ করার আগে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ দেখায় আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। অভিযুক্তদের তরফে যাতে আলিপুর আদালতে কোনো আইনজীবী সওয়াল না করেন তার জন্য 2টি বার কাউন্সিলের কাছে লিখিত আবেদন জানায় বিজেপির লিগ্যাল সেল। যিনি অভিযুক্ত তিনি আমাদের উকিল সমাজের একজন, কিন্তু আমাদের সমাজে এরকম একজন রেপিস্ট থাকবে, আর একজন ছাত্রী যিনি পড়তে গেছেন, যিনি আগামী দিনে কোর্টে আসবেন, যিনি মানুষের পাশে দাঁড়াবেন, তাকে রেপ করলো। সুতরাং তাই জন্য আমরা চাই এই রেপিস্টের হয়ে কেউ যেন জামিনের আবেদন না করে। আলিপুর আদালতের পুলিশ লকআপের সামনেও বিক্ষোভ দেখান কয়েকজন মহিলা। এই প্রেক্ষাপটে ধৃত 4 জনকে সশরীরে আদালতে পেশ করা হয়নি, আলিপুর থানা থেকে ভার্চুয়ালি পেশ করা হয়। সূত্রের খবর, কসবার এই গণধর্ষণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছেন আইন কলেজের 16 জন পড়ুয়া। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই পড়ুয়াদের চিহ্নিত করা হয়। তাঁদের সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছিল। ওই 16 জন পড়ুয়াকে নোটিশ পাঠানো হয়েছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল, অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মনোজিতের কল ডিটেলস দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনার রাত থেকে পরের দিন গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত কার কার সঙ্গে ফোনে কথা হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।